স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি, এই পেপারটা আছে তোমাদের জন্য। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি যে তোমরা ছোট প্রশ্নের জন্য কি করবে। দেখো, পরীক্ষার সময় যাদের সারা বছর খুব ভালো করে কমপ্লিট করা হয়নি সিলেবাস, তোমাদের জন্য বলবো তোমরা ছোট প্রশ্নের জন্য বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা করে যাও। ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য তোমরা এই কাজটা করো। তারপরে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা যেগুলো করবে আমি সাজেশনের মধ্যে আলোচনা করছি। আর এখানে বলে রাখি তোমাদের 15 নম্বরের প্রশ্ন আমি খুব কম সংখ্যায় রেখেছি। খুব ভালো করে সাজেশনটা তোমাদের জন্য একদম গুছিয়ে তৈরি করা হয়েছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বলবো 15 নম্বরের প্রশ্ন একটু কম তৈরি করলে চলবে, কারণ এখানে তোমরা একটু কম প্রশ্ন করলেই সব প্রশ্ন কমন পাবে। তবে 10 নম্বরের প্রশ্ন তোমাদের একটু বেশি করে তৈরি করতে হবে। তবে আমি সাজেশনে খুব কম সংখ্যক প্রশ্ন রেখেছি। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় বলবো, তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের ডিএসসি A2 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি। দেখো, 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে দেখো। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে পররাষ্ট্র নীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। আর এই পররাষ্ট্রনীতি আর বিদেশ নীতি কথা দুটো কিন্তু একই, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন আছে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনে প্রভাবিত করে তা আলোচনা করো। দেখো, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো 2022 সালের প্রশ্ন, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট বলছি দেখো। তারপরের প্রশ্ন দেখো, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এটা 2021 সালের প্রশ্ন। তারপরে যেটা কেটে দিয়েছি আমি, এটাও 2021 সালের প্রশ্ন। দেখো, 2021 সালের দুটো প্রশ্ন কেউ যদি তৈরি করে যেত, সে কিন্তু মানে গিয়েছে যারা তৈরি করে আর কি, তারা কিন্তু 2023-এ একটা প্রশ্ন কমন পেয়েছে, বড় প্রশ্ন। দেখো, তোমাদের সেই কারণে আমি বলছি প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে যদি করে যাও, আশা রাখি এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তারপরে দেখো, আর যে প্রশ্ন দেখতে হবে, কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় ধারণা, এটাকে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। এবার মডিউল 2 দেখো। মডিউল 2-এ দেখো, এখানে দেখো প্রথম দুটো যে প্রশ্ন আছে 2022-এর প্রশ্ন, ঠিক আছে? ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এখানে প্রথমেই একটা জিনিস খেয়াল করো, 2020 সালের একটা প্রশ্ন কিন্তু 2022-এ রিপিট হয়েছে। আবার দেখো, তারপরে 2021-এর একটা প্রশ্ন কিন্তু 2023-এ এসে রিপিট হয়েছে। সেই কারণে তোমাদের আমি কি বললাম যে 15 নম্বরের জন্য মডিউল 2 থেকে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। আশা রাখি এখান থেকে তোমরা একটা অবশ্যই রিপিট পাবে, অর্থাৎ এখান থেকে তোমাদের কমন আসবে। তাছাড়া তোমরা যে প্রশ্ন দুটো আরও দেখে যেতে পারো, ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক আর একবিংশ শতাব্দীতে ভারতীয় পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রবণতাগুলি ব্যাখ্যা করো। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখো। 10 নম্বরের প্রশ্নে কিন্তু কোনো রিপিট পাচ্ছ না, ঠিক আছে? অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো আছে প্রত্যেকটা করলেই ভালো হয়। তবে প্রথম দুটো প্রশ্ন ভালো করে দেখবে, তারপরের প্রশ্নগুলোও তোমাদের তৈরি করতে হবে। 10 নম্বরের প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। নেক্সট, কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।
নেক্সট আছে দেখো পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে পররাষ্ট্রনীতির একটি মাধ্যম হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব বর্ণনা করো। এবার দেখো মডিউল 2 থেকে যেগুলো করতে হবে তোমাদের, মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে একটা প্রশ্ন শুধু কমন এসেছে, 2021-এর একটা প্রশ্ন 2023-এ কমন এসেছে। সেই কারণেই তোমাদের আমি বারবার বলছি 2022-এর প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কমন আসার সম্ভাবনা তোমাদের সব থেকে বেশি। দেখো এখানে মডিউল 2 থেকে 10 নম্বরে যে প্রশ্ন করবে, নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তানের সম্পর্কে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষতা নীতির গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, ভারত শ্রীলঙ্কা সম্পর্কে তামিল সমস্যার গুরুত্ব বর্ণনা করো। এই ছিল তোমাদের সাজেশন।